3 মে 2026 তারিখে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে গ্রেড দেওয়া আছে 13তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, যেখানে পদের সংখ্যা রয়েছে 16টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং শার্টলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টি, বাংলায় 45টি, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন ইংরেজিতে 30টি, বাংলায় 25টি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কেশিয়ার পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাটালগার পদে গ্রেড 14তম, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 এবং পদের সংখ্যা 1টি, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের MS অফিস এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন, যেখানে প্রতি মিনিটে ইংরেজিতে 20টি, বাংলায় 20টি গতি সম্পন্ন হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড 16তম এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,480 টাকা এবং পদের সংখ্যা 3টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, অর্থাৎ HSC পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। কম্পিউটারে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20টি, বাংলায় 20টি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে গ্রেড 20তম এবং এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা এবং পদের সংখ্যা 10টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা অনলাইনে অফিস সহায়ক পদে আবেদনটি জমা দিতে পারবেন এবং এখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হবে। এই জন্য আপনারা ভিজিট করুন fib.teletalk.com.bd ওয়েবসাইটে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 14 মে 2026 সকাল 10টা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 21শে জুন 2026 বিকেল 4টা। এই সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং সাবমিট করার পরবর্তী সময় থেকে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং ছবির সর্বোচ্চ সাইজ হবে 100 কিলোবাইট এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল, সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট এবং পরীক্ষার ফি জমাদানের জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সর্বপ্রথমে আপনারা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FIB স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং পরবর্তীতে দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FIB স্পেস ইয়েস লিখে স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র এবং তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিজিট করবেন fib.gov.bd ওয়েবসাইটে অথবা alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য, যেমন কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে জানতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যত ইচ্ছুক অনলাইনে আবেদনটি জমা দিতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন
যাতে করে অন্যরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে। সকলকে ধন্যবাদ দিই সুন্দর শোনার জন্য।